কেন? তারা তো বলছে বাংলাতে বিজেপি সরকার এসেছে, ওদেরকে যত তাড়াতাড়ি পারুক ওনাকে অ্যারেস্ট করুক, আর আমাদের টাকা ফেরত দেয়। কিনা আমরা গরিব মানুষ, আমরা ঘর করতে পারি না, ওই টাকাটা নিয়ে আমরা ঘর করব। তাহলে 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 বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আর বলা বলি কথা ভাইজান, এই দুর্নীতি আর হবে না। আর যারা হকাইরা, যারা রেলওয়ে স্টেশনের ধারে যাদের দোকান ছিল, তারা তাদের যে বোল্ডুজার যে পুরো সাফা করে দিয়েছে, তারা বলছে বাংলাতে পাল্টানো দরকার বিজেপি না না বিজেপি সরকার না, বাংলায় পাল্টানো দরকার, বিজেপি সরকারকে দরকার। আর দেখেছেন ওরা বলছে যে আমরা এই বিজেপিকে আমরা মানে বাংলাতে দুর্নীতি মুক্ত করার জন্য বাংলাতে আমরা বিজেপিকে এনেছি। আজকে আমাদের পেটে লাথি মারছি। আজকে আমরা হকায় আমাদের ঘর বাড়ি কিছু নেই, আমরা ওখানে থেকে আমরা কিছু পয়সা ইনকাম করি, আমরা পেটের সংসার চলে, আমাদের সংসার চালায়, এ কাজকাম এটা সেটা, মানে বিভিন্ন রকম দিক দিয়ে তারা একটা মানে তাদের একটা মানে আয়ের একটা ইনকামের জায়গা ছিল। যারা হকাইতে কথা বলছি, আজকে তারা হকায় দেখতে পাচ্ছি শিয়ালদা মানে মানে শিয়ালদা রেলওয়ে স্টেশনের পাশে ভিড় চাইছে, আমাদের সাহায্য করে। কেন বলছে আমরা তো আমাদের দোকান ছিল, ফুটপাতের দোকান ছিল, সেগুলো আমাদেরকে ভেঙে গড়িয়ে দিয়েছে, আমরা খাবো কি, আমাদের ঘর বাড়ি নেই। আর ওরা বলছে আমরাই তো বিজেপিকে ভোট দিয়ে এনেছি বাংলাতে। ভাই বুঝতে পেরেছে তো? যাই হোক ভাইজান, যে মানে যে কাজটা তৃণমূল করেনি, মমতা যে কাজটা করেনি, সে কাজটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বাংলায় করছে, এটা কিন্তু মানতে হবে ভাই, এটা কিন্তু মানতে হবে। আবার দেখতে পাচ্ছি আমাদের মুসলমানের যে ফুরফুরাশরির কথা বলছি আমি, আজকে সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, এই যে বড় বড় যে মাদ্রাসাগুলো আছে, যারা এক বছর পর পর একটা পরীক্ষার একটা মানে কোর্স আছে, তারা বলছে পরীক্ষা দেওয়া হবে না, পরীক্ষাতে বসতে দেবো না। আমার আজকে বিশাল বড় আজকে মাদ্রাসা ছাত্রদের আজকে র্যালি ছিল, হেঁটে হেঁটে ফুরফুরাশরিতে। আমি জানি, আমি যাইনি ভাই, কাজে ব্যস্ত ছিলাম। তো একটা কথা আপনাদের কাছে বলি ভাই, ইসলাম এমন একটা ধর্ম ভাই, আমি কোনো ধর্মকে আঘাত করছি না, আপনারা কিছু মনে করবেন না। যদি কোনো মানে লাইফে যদি কোনো হিন্দু কেউ কি কোনো দলীয় আদিবাসী থাকো ভাই, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আঘাতের কথা বলছি না। ইসলাম এমন একটা জিনিস, যেমন যেমন লোহাকে পুড়িয়ে যেভাবে গরম করতে গিয়ে লোহাকে যখন পুরায়, দেখবেন হাতুড়ি মারে, হাতুড়ি মারতে 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 ওপর কাগজগুলো যখন বেড়ে চলে আসবে না, তখন দেখবেন ভেতরে একটা সলিড একটা পারফেক্ট লোহা থাকে, সেটা পুরনো, বহুত স্ট্রং। এরকম ভাই মুসলমানকে মারতে 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 শেষের দিকে দেখবেন ইনশাআল্লাহ মুসলমান ইসলামেরই জয় হবে। কেন বলছি? আদম আলাইসাল্লাম থেকে আপনারা আসেন, ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আপনারা আসেন, মুসা আলাইসাল্লাম থেকে আপনারা আসেন, ঈসা আলাইসাল্লাম থেকে আপনারা আসেন, আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, আমার নবীর জামানা থেকে, আখরি জামানা থেকে আপনারা দেখতে থাকুন ইসলামের উপরে ক্ষতি হচ্ছে, কিন্তু জয় ইসলামেরই হচ্ছে ইনশাআল্লাহ। আজকে ভাই আমরা আজকে মুসলমান, আমরা এতটা নিচে নেমে গেছি ভাই। আজকে আমাদের কর্মদোষে কিন্তু আমরা বাংলায় আমরা মার খাচ্ছি ভাই। আজকে দেখেছে আমাদের হিন্দুকে সনাতন ভাইদের সাথে কত মিল মহব্বত, কতটা ভালোবাসা, কিন্তু আমাদের মুসলমানের নয়। নওশাদ সিদ্দিকী আলাদা লড়লো, হুমায়ুন কবির আলাদা লড়লো ভোটে, কিন্তু একতা হলো না। মেদিনীপুরে কি ওনার নামটা, যাই হোক, অনেক বছর এবার 26-এ বিধানসভাতে অনেক কটা প্রার্থীতে না অনেক কটা তার দলে আলাদা আলাদা নড়েছিল, বুঝলে তো। এবার বামফ্রন্ট সিপিএম একটা সিট পেয়েছে, আর নওশাদ সিদ্দিকী তো ভাঙড়েই পেয়েছে। তা আগামী দিন আব্বাস সিদ্দিকী যদি ভাই অনুরোধ, আব্বাস সিদ্দিকী যদি ডাকে, অবশ্যই বাংলার মানুষ তা আব্বাসকে পছন্দ করে, মহব্বত করে, সে আমি জানি। তো ভাই হকের পথে হকের মানে হক কথা বলবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায় যেখানে দেবো সেখানে প্রতিবাদ করবেন, কেন এটাই হলো ভাই ইসলাম। তো ভাই আমি অনেকদিন পর আপনাদের কাছে লাইভে এলাম।
প্রত্যেক